তো এখন বলা হচ্ছে যে ব্যক্তি ইমানের সকল শর্তসমূহ জানেনি সে কি মুমিন নাকি কাফের। তো এই ব্যাপারে মুতাজিলারা বলছেন লা ইয়াকুনু মুমিনা, কোন বান্দা কি হবে না, মুমিন হবে না, মা লাম ইয়ারিফ জামিয়া শারাইতাল ঈমানা, ঈমানে মা লাম ইয়ারিফ যতক্ষণ না জানে, জামিয়া শারাইতিল ঈমান ঈমানের সকল শর্তসমূহ, ঈমানের সকল শর্তসমূহ যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি না জানবে সে কি হবে না, মুমিন হবে না। শুধু তাই নয়, ওয়াসিফু বিলিসানি, ওয়াসিফু এটা কিসের উপর আত্ম জানো, ওই লাম ইয়ারিফ এর উপর আত্ম, আই লাম ইয়াসিফ বিলিসানি, লাম ইয়াসিফ যদি তার লিসানের মাধ্যমে এগুলা কি না করে, বর্ণনা না করে, ইকরার না করে, ওয়াসদুকু বিকলবিহি, আর যদি ওইটা আত্ম ধরি তাহলে লাম ইয়াসদুক বিকলবিহি, এবং তার কলবের মাধ্যমে তসদিক না করে, কলবের মাধ্যমে কি না করে রে, তসদিক না করে। তাহলে মুতাজিলাদের মতে কোন বান্দা যদি পরিপূর্ণ ঈমানের সত্যসমূহ না জানে এবং সেগুলো তার লিসানের মাধ্যমে কি না করে, বর্ণনা না করে, এবং তার কলবের মাধ্যমে কি তসদিক না করে, তাহলে সে কি হবে না, তাহলে তিনটা বিষয়, জানা, তারপর সেগুলো ইকরার করা এবং তসদিক করা, ঠিক আছে। যদি সবগুলো না জানে তাহলে সে কি হবে না, ঈমানদার হবে না। সেটি কি, ঈমানের শরাইত গুলো কি, এখন দেখো ওদের মতে ওয়াহুয়া, আর সেটি মানে শরাইতুল ঈমান, ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া ইউমিনু বিল্লাহি এবং আল্লাহর উপর কি আনা, ঈমান আনা, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া দীনিল ইসলাম, এই তাদের এই জায়গায় এসে মুতাজিলাদের মতে এটা ভিন্ন, ওয়া দীনিল ইসলাম, এবং কিসের উপর, দ্বীন ইসলামের উপর, যে কি খায়রুন, এই ইসলাম ধর্মটা সর্বোত্তম, মিন সাইরিল আদিয়ান সকল ধর্ম থেকে, সকল ধর্ম থেকে ইসলাম ধর্মটা কি সর্বোত্তম, এই ঈমান রাখা। এগুলো সম্পর্কে কোনো ব্যক্তি যখন পরিপূর্ণ জানবে, তার লিসানের মাধ্যমে কি করবে, ইকরার করবে, কলবের মাধ্যমে স্বীকার করবে, ফাহুয়া মুমিনুন মুসলিমুন, তাহলে সে কি রে, মুমিন মুসলমান। কাদের মতে, মুতাজিলাদের মতে। এখন আসো ওয়াকালাতিল মুতাজিলা, এখন মুতাজিলারা আমাদেরকে বলতেছেন, আমরা যে কথাটা বলতেছি এটা মূলত ইমাম আযম আবু হানিফা বলেছে, শুধু আমরা বলতেছি এমনটা নয়, মুতাজিলারা বলতেছে যে বিষয়টাকে এরকম, তবে তারা ভুল ব্যাখ্যা করতেছে না কি, সেটা যে মা যাকারনা, আমরা যা উল্লেখ করেছি, হুয়া মাযহাবু আবি হানিফা রাহিমাহুল্লাহ, সেটা কার মাযহাব রে, আবু হানিফার মাযহাব। ফাইন্নাহু যুকিরা ফিল জামিউল কবির, জামিউল কবিরের মধ্যে উল্লেখ হয়েছে, জামিউল কবির হচ্ছে ইমাম মুহাম্মদের কিতাব, 6টা কিতাব যেগুলো জাহিরুল রাওয়ায়াত, যে কিতাবের মধ্যে ইমাম আযম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের রায়গুলা মাসালাগুলা কি আছে, সন্নিবেশিত আছে। আসো, তো বলা হচ্ছে সেখানে উল্লেখ আছে আন্না মান তাজাওয়াজা ইমরাআতান, আন্না মান তাজাওয়াজা, যে নিশ্চয় যে ব্যক্তি কি কোন মহিলাকে কি করলো, বিবাহ করলো, সগীরাতান ছোট, কোন নাবালেগা কোন ছোট মহিলাকে কি করলো, বিবাহ করলো, ফাউদরিকাত ওয়াস্তুসিফাত মিনহা শারাইতুল ঈমান, শারাইতুল ঈমান, ফাউদরিকাত মিনহা তার থেকে জানতে চাওয়া হলো, ওয়া উস্তুসিফাত এবং তাকে বর্ণনা করতে বলা হলো, শারাইতু না, শারাইতাল ঈমান, শারাইতাল ঈমানের শর্তসমূহ। একজন ছোট মহিলাকে কোনো ব্যক্তি বিয়ে করছে, বিয়ে করার পরে তার থেকে ওই ঈমানের যে শর্তগুলো আছে এগুলা জানতে চাওয়া হলো। তো বলা হচ্ছে যদি ওই মহিলা সেগুলো জানে এবং সেগুলো যদি ইকরার করতে পারে, বর্ণনা করতে পারে, তাহলে সে কি হবে, মুমিন হবে, তার বিয়েটা শুদ্ধ হবে। কি বলছি বুঝছো? কিন্তু তার থেকে এই ঈমানের শর্ত গুলোকে জিজ্ঞেস করা হলো, কিন্তু সে বলতেছে লা আদরি, আমি জানি না, তাহলে বোঝা যাবে সে কি নয়, মুমিন নয়, বরং সে মুরতাদ। কি বলছি বুঝছো? তো এই তার বিয়েটা হবে না, সে বিয়েটা বায়না হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। এখন আসো, এখানে দুইটা বিষয় আছে আমাদের মতে, হচ্ছে যদি তাকে জানিয়ে দেওয়া হয়, দুইটা পার্থক্য একটু,
প্রথমে সে ওই মহিলাকে জানিয়ে দিবে এগুলা ইমানের শরায়েত গুলা, ঠিক আছে, বুঝিয়ে দিবে। এরপরে তাকে বলতে বলা হবে। যদি সে বলতে না না বলে এবং সে যদি বলে আমি জানি না, তাহলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কি বলছি বুঝছো? কারণ আমাদের এই সুযোগটা কেন দেওয়া হয়েছে? বলা হচ্ছে যে অনেক মুমিন এমন আছে যারা এমনি ইমান আনছে, ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ তফসিলান ইমানের শরায় সম্পর্কে তারা কি নয়, ওয়াকেফাল নয়, অথবা জানেই কিন্তু এটা বর্ণনা করতে পারে না। দুইটা বিষয় হতে পারে, জানে কি করতে পারে না। এই জন্য আমরা এখনো যারা ইমান আনে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাওহীদ এবং রিসালাতের উপর। বাকি শরায়তুল ঈমান গুলো কিন্তু বলা হয় না, কলমা পড়ানোর সময় বলা হয়। কারণ এগুলাতে কেউ যদি ঈমান আনে, সে ধাপে ধাপে আর গুলাতেও কি নিয়ে আসবে? ঈমান নিয়ে আসবে। কি বলছি বুঝছো? এই দুইটা তো শরায়তুল ঈমানের দুইটা জুজ। মানে কি? তোমার ঈমান, ঈমান বিল্লাহ ওয়া ঈমান বির রাসূল। দেখো, তো বলা হচ্ছে মান উদিরি ফাউদরিকাত ওয়াস্তুসিফাত মিনহা, তার থেকে জানতে চাওয়া হবে এবং বর্ণনা করতে এটা চাওয়া হবে। শারাইতাল ঈমান, কি রে? ঈমানের শর্তসমূহ। ফাইন ওয়াসাফাত, যদি সে এগুলা ইকরার করতে পারে, বর্ণনা করতে পারে, ফাহিয়া ইমরাতুহু, তাহলে ওই মহিলা তার স্ত্রী। ওই মহিলা কি হবে রে? মানে সে ইসলামে আছে, তার স্ত্রী হিসেবে সাব্যস্ত হবে। ওয়া ইন লাম তাসিফ, আর যদি বর্ণনা করতে না পারে, আও ক্বালাত, অথবা যদি বলে লা আদরি, আমি জানি না, কিরে আমি এই সত্যগুলো জানি না, বানাত মিনহু, ওই মহিলা তার থেকে বায়েন হয়ে যাবে, মানে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেঙে যাবে। মিনহুর মর্যাদা কার দিকে? জাওজের দিকে। আর বানাতের মর্যাদা ইমরাত, মহিলাদের দিকে। ওই মহিলা ওই স্বামীর থেকে কি হয়ে যাবে? বায়েনা হয়ে যাবে। তবে ইল্লা আন্না নাকুলু, তবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন যে তুসাফু লাহা শারাইতুল ঈমান, এই দেখছো, তাকে আগে ঈমানের শর্তসমূহ বর্ণনা করা হবে। ওই মহিলাকে আগে ঈমানের শর্তসমূহ কি করা হবে রে? এরপরে ফাইন আলিমাত ফাহিয়া ইমরাতুহু, যদি ওই মহিলা ওই বলে যে হ্যাঁ আমি এই সত্যগুলো জানি, এগুলো ঈমানের সত্য, যেগুলো কি আমি জানি। প্রথমে তুমি বলবে এই আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনলে, তারপরে আল্লাহ ফেরেশতাকে বা বিশ্বাস করলে, আখিরাতকে বা বিশ্বাস করলে, তাহলে সেই মুমিনরা। সে বলতে হ্যাঁ এগুলো সম্পর্কে আমার জানি, এগুলো আমি বিশ্বাস করি, তাহলে সে কি? মুমিন। ফাইন আলিমাত, যদি সে জানে, সে জানে মানে এলম দিয়ে বলছে, মানে সে যদি ইয়াকিনান জানে, কি রে? হ্যাঁ, যদি এগুলো সম্পর্কে ইয়াকিন সহকারে সে জানে, ফাহিয়া ইমরাতুহু, তাহলে সে কি? তার স্ত্রী। ওয়া ইন লাম তাআলাম, আর যদি না জানে, অথবা আও ক্বালাত, অথবা বলে লা আদরি, আমি জানি না, ওই মহিলার সম্পর্কে তুমি এই শরাইতুল ঈমান গুলো বর্ণনা করলাম, সেগুলো কিছু জানে না, অথবা তোমাকে উত্তর দিচ্ছে যেগুলো সম্পর্কে কি আমি জানি না, তাহলে বানা, তার স্ত্রী কি হয়ে যাবে? বায়েন হয়ে যাবে। তো এখানে মূল বিষয় সেম, সামান্য বিষয় কি ভিন্ন, যে আমাদের মতে আগে ওকে ওদের মুতাজিলা এবং ইমাম আবু হানিফার একটা মত, যেটা এটা হচ্ছে তাদেরকে বর্ণনা করতে বলা হবে, যদি পারে তাহলে ইমরাত, আর যদি না পারে বলে তাহলে কি? বায়েন হয়ে যায়। আর আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তার নিকট এগুলো বর্ণনা করবে যে স্বামী, ঠিক আছে। যদি বলে হ্যাঁ এগুলো সম্পর্কে আমি জানি, তাহলে তার স্ত্রী থাকবে। আর যদি সে না জানে অথবা কি করে? অস্বীকার করে, লা আদরি বলে, তাহলে কি হয়ে যাবে? বায়েন হয়ে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো? মূল ঈমানের জামিয়ে শরায়েত গুলো সম্পর্কে এমনি তোমাকে কারোর কাছে যদি বর্ণনা করা হয়, সে যদি বলে আমার এগুলো সম্পর্কে ধারণা আছে, হ্যাঁ এগুলা একজন মুমিনের বিশ্বাস রাখতে হবে, তাহলে সে কি? মুমিন। কি বলছি বুঝছো? এখন আরেকটা বিষয় আসতেছে, এটা সম্পর্কে কালকে ধারণা দিছিলাম। আল্লাহ যে একজন আছেন, এটার দলিল কি? আল্লাহর উজুদিয়তের দলিল কি? খুব সুন্দর করে এখানে বর্ণনা দিবে, এত সুন্দর হয়েছে এটা, মানে বর্ণনার বাইরে। কালকে তো একটু বলছিলাম, আল্লাহ যে আছেন এটার অস্তিত্বের, আল্লাহর উজুদের দলিল হচ্ছে এই সৃষ্টি জগৎ। এই কি রে? সৃষ্টি জগতের উজুদিয়ত আল্লাহর উজুদের উপর কি করে? দালালত করে। যেমনি ভাবে কালকে বলছিলাম যে কোন এক জায়গায় যদি কোনো কিছুর কোন প্রাণীর কি বিষ্ঠা থাকে, কোনো কিছু গোবর থাকে, বুঝা যাবে এখানে কোনো প্রাণী ছিল, সে ইয়া করেছে। অনুরূপ কোন জায়গায় হাঁটার যদি পায়ের চিহ্ন থাকে, তো এই পায়ের চিহ্নটা দালালত করবে এখানে কেউ হেঁটেছে, তাই না? তো অনুরূপ এই পৃথিবীর আসমানি জগৎ, তারপরে জমিনে, এটাকে বলে হাইকালে ফৌকিয়া, আর একটা হচ্ছে হাইকালে আসফালিয়া বা সুফলিয়া। হ্যাঁ, উপরের ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগৎ, এইগুলার তাহাউল
তাগাইয়ুর, যে বিষয় যাবতীয় ইন্তেজামাত, এগুলা দালালত করে যে আল্লাহ তাআলা একজন সনে আছেন। কি বলছি বুঝছো? আরেকটা কি বলছিলাম, পৃথিবীকে পৃথিবী কেন বলা হয়? যেহেতু আলমকে পৃথিবীকে আলম বলা হয়, যেহেতু এই আলমে যা কিছু আছে সবকিছু আল্লাহর চিনার আলামত, আল্লাহকে চিনার নিদর্শন, এজন্য আলম বলা হয়। ঠিক আছে না? ওয়ালাইন কলা, যদি বলে, কেউ যদি বলেন মাদ দলিলু আলা আন্না লিল আলামি সাইমান সানিয়ান, যে পৃথিবীর জন্য একজন সৃষ্টিকর্তা আছে, এটার দলিল কি? বলছি বুঝছো? পৃথিবীর একজন স্রষ্টা আছেন, এটার দলিল কি? কলা কুলনা, আমরা বলবো উজুদিস সানি, উজুদিস সুনি, এই সুনা, সুনা মানে সৃষ্টি জগৎ, সৃষ্টি, আল্লাহ এই সৃষ্টির উজুদিয়তটা দলিলুন আলা উজুদিস সানি, সৃষ্টিকর্তার বিদ্যমানের উপর কি রে দলিল, আল্লাহর অস্তিত্বের উপর কি রে দলিল। আল্লাহ যে আছেন এটার দলিল কি? এই সৃষ্টি জগতের অস্তিত্ব, সৃষ্টি জগৎ যে উজুদিয়ত আছে, উজুদে আছে, এটা আল্লাহর উজুদিয়তের উপর কি রে দলিল। ঠিক আছে হুজুর? দেখো ওয়াকালাতি দাহারিয়া, এখন দাহারিয়া যারা দেহবাদী পেশকা, ওয়াজানাদিকা ওয়াহালুত তাবায়ে, হ্যাঁ প্রগতিশীল, প্রকৃতির উপর যারা ডিপেন্ড, বলে প্রকৃতির কারণে, বর্তমান যারা প্রকৃতির বলে যে এগুলো প্রকৃতির, কোন আল্লাহর এখানে কোনো কিছু নাই, প্রকৃতির কারণে এমন হচ্ছে। দেখো তাদেরকে কিভাবে খন্ডায়। দেখো যারা প্রকৃতির উপর সবগুলোকে ছেড়ে দেয়, আল্লাহ একজন আছে এটাকে মানেন না, তাদের জন্য অনেক সুন্দর একটা দলিল দেওয়া হয়েছে, যে তারা বলেন যে এই পৃথিবীতে সবগুলো প্রকৃতির মাধ্যমে, মানে প্রাকৃতিকগত কারণেই হচ্ছে। তো তাদেরকে বলা হচ্ছে আচ্ছা যদি প্রাকৃতিকগত কারণে হয়, পৃথিবীর মধ্যে যা কিছু হয়, ধরো একটা শস্য খাত, এই জমি, জমিনটা পুরোটা একটা না, এটা বিস্তৃত জমি, এখানের মধ্যে সূর্যের আলো সমভাবে পড়ছে না সব জায়গায়, হ্যাঁ, তারপরে বাতাসটা সমভাবে আসতেছে না, তারপরে ঠিকভাবে পানিটা পাওয়া যাচ্ছে কিনা, তারপরে গরমের তীব্রতা, তারপরে জমিনের শুষ্কতা, এটা সমভাবে আছে কিনা, আছে। একটা জায়গা, আচ্ছা পুরো পৃথিবী বাদ দাও না, তুমি একটা ভূখণ্ড, একটা গিরে, মানে এক জায়গা, তোমরা বলতে পারো হুজুর আজকে তো ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে শুকনো হচ্ছে, এটা বাদ দাও, একটা ভূখণ্ড, এখানের মধ্যে যদি কোনো বীজ বপন করা হয়, কোনো কিছু যখন রোপণ করা হয়, সেই ওই ভূখণ্ডের সবগুলা সমভাবে জমিনের আর্দ্রতা পাচ্ছে কিনা, এই শুষ্কতা পাচ্ছে কিনা, পানির আর্দ্রতা পাচ্ছে কিনা, গরমের তীব্রতা তাপটা পাচ্ছে কিনা, তারপরে বাতাসের ঠান্ডা হাওয়াটা পাচ্ছে কিনা, একটা ভূখণ্ড চিন্তা করো, তাহলে সবগুলো সমানভাবে পাচ্ছে কিনা, পাচ্ছে। পাওয়ার পরেও দেখা যায় কিছু বৃক্ষ, কিছু সৃষ্টি, কিছু এমন আছে যেগুলো শীতকালের মধ্যে কি হয়ে যায়, শীতকালের মধ্যে সেগুলো পাতা ঝরে যায়, আবার কিছু বৃক্ষ আছে একই জায়গায় পাতা আছে, বিদ্যমান আছে, এক জায়গায় চিন্তা করো তুমি, কিছু শীতকালের মধ্যে কিছু বৃক্ষ এমন আছে যেখানে পাতাগুলো ঝরে একদম এক জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আবার কিছু গাছ যেমনি আছে সেমনি, কোনো সবসময়, এগুলোকে বলে চিরহরিৎ, সবসময় সবুজ থাকা চিরহরিৎ গাছ। তো একই জায়গায় সব সমানভাবে সবগুলো পাচ্ছে, শীত হলে সবগুলোর জন্য একইভাবে পাইছে না, শীতটা বাতাসটা একইভাবে পাইছে না, তারপরে কিন্তু কি কিছু পড়ে যাচ্ছে, কিছু কি থেকে যাচ্ছে। সেম ভাবে একই জায়গার মধ্যে তুমি যদি কোনো ফল গাছ রোপণ করো, দেখা যাচ্ছে কিছু ফল আগে পাকতেছে, কিছু ফল পরে পাকতেছে, কিছু ফল মিষ্টি, কিছু ফল টক, একই গাছের ফল। তুমি কখনো আঙ্গুরের থোকা দেখিও, একটা নিও, আজকে গিয়ে দেখিও দরকার হলে, একটা পাশেরটা খাইছো মিষ্টি, এর পাশেরটা টক, একসাথে একই সাথে দুটোটা, একটা মিষ্টি গিয়ে একটা টক, একটা এক ধরনের রং, আরেকটা আরেক ধরনের রং, অথবা একই গাছের একই থোকা, একই এর মধ্যে শাখার মধ্যে প্রশাখার মধ্যে আসছে, তারপরে এগুলোর মধ্যে মুখতালিফ হচ্ছে কিনা, সবগুলো পরিবর্তন হচ্ছে কিনা। বলে যদি যদি আল্লাহর অস্তিত্ব না থাকতো, একজন সনে না থাকতো, তাহলে এক জায়গায় প্রকৃতিগত কারণে, প্রকৃতির কারণ কি, সবগুলো তো সমানভাবে পাচ্ছি, গরমের তীব্রতা, পানির আর্দ্রতা, মাটির শুষ্কতা, তারপরে হচ্ছে তোমার
বাতাসে ঠান্ডা সমানভাবে একই গাছটা সমানভাবে পাইছে, তারপরেও কেন ভিন্ন হচ্ছে? তাহলে বোঝা যায় অবশ্যই এখানে একজন কি আছে, সনে আছে। কি বলছি বুঝছো? যে প্রকৃতি যদি হয়, প্রকৃতির কথা যদি বলো, তাহলে প্রকৃতির যে এই চারটা ক্যাটাগরি, এই চারটাতে সমানভাবে প্রত্যেকটাই পাচ্ছে, তারপরেও কেন এখানে চেঞ্জ আসে? প্রকৃতিগত যদি চিন্তা করি তাহলে তো সমানভাবে হওয়ার কথা, যেহেতু প্রকৃতির রূপটা সে সমানভাবে পাইছে। একটা গাছ চিন্তা করো, কি বলছো বুঝছো? একটা গাছ চিন্তা করো, তুমি এটা বলতে পারো হুজুর গাছ এটা আগে আসছে এটা পরে, বা এটা এই ধরনের টক বিষ পড়ছে এই জন্য না, এক গাছ চিন্তা করো না। তাহলে ওই গাছটা তো সমানভাবে পাইছে, যদি সমানভাবে যদি প্রকৃতির উপাদান শুধু সে গ্রহণ করে থাকে, তাহলে তার ফলও সময় পর্যায়ের হওয়ার কথা না? তাহলে কিন্তু এমনটা তো বাস্তবে হচ্ছে না। তার মানে বোঝা যায় এখানটা প্রকৃতির কারণে নয়, বরং এখানটার পিছনে একজন সৃষ্টিকর্তা, একজন স্রষ্টার হাত রয়েছে। মনে থাকবে? অনেক সুন্দর। দেখো তাহলে তোমাদের কেমন লাগছে এটা যুক্তি? এটা সেই না, এটা আমার সামনে আসতেছে কোরআনের যুক্তিও দিবে, এখানে কোরআনের দলিলও দিবে। ওয়াকালাতিদ দাহরিয়া ওয়াজানাদাকা ওয়াহালুত তবায়ে, যারা তবায়ে প্রকৃতির উপর, হ্যাঁ স্বভাবের উপর, হয়তো এটা স্বভাব, লাআনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। হয়তো যারা প্রকৃতির অনুসারী, বলে যে প্রকৃতির কারণে সবকিছু হচ্ছে, তো তারা বলে আল আলমু কাদিমুন, পৃথিবী কিরে কদিম, চিরস্থায়ী। ওয়া কাযালিকা নুতফাতু কদিমাতুন, নুতফা বীর্য এটাও কিরে কদিম। ওয়াল হাব্বু কদিমুন, বীজ এটাও কিরে কদিম। আচ্ছা যদি, আচ্ছা আমি বলতেছি ওয়াহুয়া আসলুন নাবাত, হাব্বুন এটা কিরে কোনো কিছু উৎপাদনের মূল, দানা এটা কিরে কোনো কিছু উৎপাদনের মূল না? কোনো কিছু যদি উৎপাদন করতে চাও, ওই দানাটা হচ্ছে ওটার কি মূল, আগে বীজ বপন করতে হবে, বীজটারে তো আসবে না। পরে হচ্ছে বাহু আসলুন নাবাত, এই দানাটা হচ্ছে কি কোন উৎপাদনের এটা মূল। তো বলা হচ্ছে এই সবগুলো হয়ে থাকে ওয়াহিয়া মিনাত তবাইল আর বা, এগুলো চারটি প্রকৃতির তোমার কি প্রকৃতির রূপের কারণে, প্রকৃতির এটা কি বলতে পারি বলা, প্রকৃতির সাহায্যে বা প্রকৃতির কারণেই হয়ে থাকে চারটা প্রকৃতি। সেটা কি? বারুদাতুল হাওয়া, বাতাসের ঠান্ডা, ওয়াহারারাতুল মা দিছে এখানে, এটা হবে ওয়াহারারাতুল নার বা ওয়াহারারাতুল শামস, সূর্যের গরমের তীব্রতা, সূর্যের গরম। ওয়ারাতুবাতুল মা, পানির আর্দ্রতা, রত মানে হচ্ছে ভিজা ভিজা। ওয়া ইয়াবুসাতুল আরদ, জমিনের শুষ্কতা, ইয়াবিসুল মানে হচ্ছে ওই কোরআন মাজিদ আছে না, ওয়ালা রাদ্দিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এখন তাহলে মুতাজিলা এবং যারা প্রকৃতিবাদী, হ্যাঁ এটা আরো বলে তো প্রগতিশীল, ওরা বলতে চায় যে পৃথিবীও কদিম মানে সর্বদা আছে, নুতফা যে বীর্য এটাও সর্বদা থাকবে, দানা এটাও কি কদিম, মানে এগুলো হাদেস নয়, এগুলো সবগুলো এই চারটি প্রকৃতির গুণের কারণে কি এগুলো সম্পূর্ণ হয়ে থাকে। কারা বলে? দাহারিয়া, জানাদেকা এবং আহলুত তবায়েরা। তো আমরা বলতেছি ওরা যে চারটা জিনিসের কথা বলতেছে এই তিনটা হাদেস, কদিম না। কি পৃথিবী কি রে হাদেস, পৃথিবী কি রে, তারপরে নুতফা এটাও কি রে হাদেস। কিভাবে? নুতফাটা যদি কদিম হইতো, কদিম কখনো পরিবর্তনকে চায়? কদিম তো সর্বদা এক অবস্থায় থাকাকে চায়। আচ্ছা নুতফাটা প্রথমে যখন নুতফা, এটা পরবর্তীতে গিয়ে আলাকা হয় কিনা, আলাকা থেকে মুদগা হয় কিনা, কিরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতা, ফাখালাকনাল মুদগাতা ইজামান, মুদগা এটা হাড্ডি হয় কিনা, এরপরে ফাকাসানাউল ইজামা লাহমা, এরপরে আল্লাহ তাআলা এই হাড্ডির মধ্যে মাংস দেন, তারপরে সুম্মা আনশানাহু খালকান আখার, এই মাংস দেওয়ার পরে এটার মধ্যে আরেকটা সৃষ্টি দেন, মানে রূহ দেন। কি দেন রে? তাহলে যদি নুতফাটা যদি কদিম বলো, তাহলে পরিবর্তন হচ্ছে কিনা? এটা তো আধুনিক সায়েন্স মান, যে প্রথমে মানুষের যখন এটাকে স্পাম বলে যে না ইংরেজিতে, হ্যাঁ ভ্রূণ আর কি, এটা যখন এই নারীদের গর্ভে যায় বীর্যটা, এটা প্রথমে এক অবস্থায় থাকে 40 দিন পর্যন্ত, এটা আধুনিক ভাবে আধুনিক সায়েন্সের মতো। এরপরে এটা রক্তপিণ্ড হয়, বাস্তবতা তো এটা। না হলে এই 2 মাসের মধ্যে
কি বলে যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কি পরীক্ষা করে না, আল্ট্রাসাউন্ড করে, ওখানে দেখা যায় এটা। এরপরে এটা এক হাত তৈরি হয়, তারপরে মাংস দেয়, তারপরে রু আসে 120 দিন। এই জন্য 120 দিনের পরে কেউ যদি সন্তান নষ্ট করে ফেলে কতলের হুকুমে চলে আসবে। কি বলছি বুঝছো? এর আগে নষ্ট করতে পারো যদি কোনো প্রয়োজন তাও। তারপর এটা ইসলাম নিরুৎসাহিত করেছে, কোনো প্রয়োজনে যদি হয় তাহলে তাও কত 120 দিনের আগে। এরপরে যদি হয় এটা কতলের হুকুমে চলে যাবে, কারণ রু চলে আসে। বুঝছো না? তো তুমি ওরা যে নুৎফাকে কদিম বলতেছে, অথচ নুৎফার অবস্থা দেখা যাচ্ছে কি হাদেস, এটা পরিবর্তনশীল। সেম ভাবে ওয়াল হাব্বু কদিমুন, ওরা বলতেছে বীজ, এটাও কি কদিম, এক অবস্থা থাকে। আমরা বলতেছি না, বাস্তব অবস্থা তুমি যদি চিন্তা করো, বাস্তবতার মধ্যে এটা হাদেস। তুমি প্রথমত জামাটা রোপণ করতেছ, এরপরে দেখতেছো এটা একটু মাটির এই কি বলে যে আর্দ্রতা, এটা একটু দেখবে যে ফুলে যাবে। খেয়াল করছো কখনো? বাড়ির এই তুমি সিমের বিচি রোপণ করে দেখিও, ঢুকছো যে তখন একদম শক্ত, 2 দিন পরে এখনো বীজ কিছু উঠে নেমনে মাটিতে সরাই দেখবে যেটা একটু ফুলে গেছে, ভিজা ভিজা হয়ে গেছে। এরপরে গিয়ে এখান থেকে 2টা গাছ বের হচ্ছে, হ্যাঁ, অঙ্কুর বলে। এরপরে পাতা হচ্ছে, তারপর এরপরে গাছ হচ্ছে, ফল হচ্ছে। তাহলে এটা কি কদিম না হাদেস? এটা তো হাদেস হয়ে গেল। কি বলছি বুঝছো? তাহলে ওদের যে বিষয়গুলো বলতেছে এগুলো একটাও কি নয় কদিম নয়, বরং কি রে হাদেস। বুঝছেন হুজুররা? তো এগুলা কি আমরা কি কোরআন হাদিস থেকে বলতেছি না, এগুলো তো দলিল ওয়াকের মাধ্যমে, মানে দলিল হালি, এগুলো বাস্তবতার প্রেক্ষিতে এমন, বাস্তবতাটা তো এমন। এখন আসো কি লালাহুম, তাদেরকে জবাব দেওয়া হবে, ইন্না রাইনা আশিয়ান, আমরা এমন অনেক জিনিস দেখি, তাতাফাসাদু ওয়া তাতানাসারু, যেগুলা ফাসাদ হয়ে যায়, জোরে পড়ে, ধ্বংস হয়ে যায় জোরে পড়ে, শীতাই, শীতকালে, মিসলু যেমন আল আশজার, কিছু গাছপালাদি, ওয়াল হাসিস, তৃণলতা, হাসিস মানে কি রে, কতগুলো লতা জাতীয় যেগুলো, এগুলো হাসিস, ওয়াল কালাউন, ঘাস, ওয়াল কালা মানে কি রে, ঘাস। আবার ওয়াবাদুহা লা ইয়াতাফাসাদু, আবার কিছু আছে এগুলো কি হয় না, তাফাজুদ হয় না। শীতকাল একই জামান, কিন্তু কিছু একই জায়গার মধ্যে কিছু জিনিস তাফাজুদ হচ্ছে, তানাসুর, তানাসুর মানে জোরে পড়া, পড়ে যাওয়া, তার পাতা পড়ে যাচ্ছে, পাতা জোরে যাচ্ছে। কিন্তু আবার কিছু আছে কি জড়তেছে না, কিছু হচ্ছে না। যেমন কি রে কাল আস, আস মানে এটা এক ধরনের গাছ, চিরহরিত থাকে, এটা সবসময় হরিত থাকে, সবুজ থাকে। তারপরে ওয়াসানাওবার, এটাকে বলে ফাইন গাছ, বলো সানাওবার মানে কি রে, আজকে কি বলে যে এটাই দেখবা, ওরা আমাদের বাংলাদেশে আছে, পাহাড়ে থাকে বেশি সানোবার। এটা তোমার বলো না, যে ক্রোম গুগলে গিয়ে সানোবার লিখবা আরবিতে, ওটা ছবিতে ইমেজে ক্লিক করবা, ছবি আসবে। কি বলছি বুঝছো? আস আলিফে মামদুদ আলী লিখবে, ছবি আসবে। তারপরে আসো, তারপরে ওয়াল আর আর, বলো কি রে, আর আর মানে হচ্ছে জুনিপরি গাছ, গাছ, এটার নাম কি রে, জুনিপরি গাছ। এটা হচ্ছে মানে এরকম চিকন ডালওয়ালা, লম্বা, পাতাগুলো একটু লম্বা লম্বা টাইপের, ফুল থাকে। কি বলছি বুঝছো? আল আর, এটাও সবসময় সবুজ থাকে। তো তাহলে ওয়াল বাকুল, সবজি, শীতকালীন সবজি, সবুজ শ্যামল কিনা, এভাবে ওয়াজুরু, শস্য শ্যামল, শস্যাদি। তাহলে শীতকালে দেখা যায় কিছু ঘাস এগুলো কি হয়, ঝরে যায়, আবার কিছু সবুজ আছে। অথচ সে একটু এই কি বলে যে প্রকৃতির এই 4টা উপাদান সে সমানভাবে পাচ্ছে। যেগুলো জোরে যাচ্ছে, যেগুলো জড়তেছে না, সবগুলো সমানভাবে পাচ্ছে। তারপর কিছু জোরে যাচ্ছে, কিছু থাকতেছে। ঠিক আছে, সেম ভাবে আসো, বলা হচ্ছে ফালাউ কানা যালিকা মিন তাবিন, যদি সেটা প্রকৃতির কারণে হতো, এমনটা যদি কি রে প্রকৃতির কারণে হতো, ওয়াজাবা আল্লা ইখতালিফা, পরিবর্তন না হওয়া এটা ওয়াজিব। অথচ তো পরিবর্তন হয়ে যাচ্ছে, কিছু এক ধরনের, কিছু এক ধরনের। যদি প্রকৃতিগত কারণে হতো তাহলে সবগুলো তো সমান। 4টি যে তবিয়ত আছে, প্রকৃতির যে 4টি কি বলো, উপাদান বলো না, এতক্ষণ পরে আসতেছে। প্রকৃতির এই 4টি উপাদান কি, বাতাসের ঠান্ডা, তারপরে সূর্যের তাপ, পানির আর্দ্রতা, জমিনের শুষ্কতা, এই 4টি উপাদান প্রকৃতির। এটা যদি প্রকৃতির কারণেই যদি এমনটা হতো, ওয়াজাবা আল্লা ইখতালিফা হুকমুন নাবাতি ওয়াজ জারই, এই উদ্ভিদ এবং শস্যের হুকুম প্রকৃতি ভিন্ন না হওয়া এটা আবশ্যক ছিল।
তাই না রে? কারণ চারোটাই সবগুলো তো প্রকৃতি, চারোটা উপাদান সমানভাবে পাচ্ছে। ফালাম্মা ইখতালাফা, যখন এটা ভিন্ন হলো, কিছু 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 উদ্ভিদ, কিছু গাছপালা তোমার কি বলে যে শুষ্ক হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, আবার কিছুতে আরো সেগুলো সবুজ শ্যামল হচ্ছে। এটা যখন ভিন্নতা যখন প্রকাশ পেল, দাল্লা, এটি দালালত করতেছে আন্নাহু মিন তাকদীরি সানিইন কাদিরিন, এটা অবশ্যই অবশ্যই একজন সর্বশক্তিময়, একজন সৃষ্টিকর্তার নির্ধারণের মাধ্যমেই হচ্ছে সেটা। কি বলছি বুঝছো হুজুর? একজন সর্বময় শক্তিশালী সনের তকদীরের মাধ্যমে, নির্ধারণের মাধ্যমে, কুদরতের মাধ্যমে এমনটা হচ্ছে। লিয়ার হুজুর দেখো, ফাকাযালিকা, অনুরূপভাবে, রাআইনাল আশজারা ফি মাকানিন ওয়াহিদিন, এটা আমি বলে ফেলছি, একটা জায়গা, গাছ একটা, সেখানে দেখা যাচ্ছে ফলগুলো এক একটা এক এক ধরনের, কোনোটা মিষ্ট, কোনোটা টক, কোনোটা পাকি গেছে, কোনোটা পেকে নাই, অথচ সবগুলো সমানভাবে প্রকৃতির উপাদান কি করছে, পেয়েছে। কিন্তু তুমি যদি প্রকৃতির কারণে হয়, তাহলে যদি বলো এটা প্রকৃতিগত কারণে, কোনো স্রষ্টা নাই এগুলার, তাহলে একটা গাছ, সেখানে ফলগুলো কেন টক হচ্ছে, আবার কোনো মিষ্টি হচ্ছে, কেন একটা লাল হচ্ছে, কেন একটা সবুজ হচ্ছে, কেন একটা সবুজ আছে, কেন একটা পেকে গেছে, কেন হচ্ছে? তাহলে বোঝা যায় অবশ্যই এটার পিছনে একজন কি আছে, সনে সৃষ্টিকর্তা আছে। বুঝছেন হুজুর? বলা হচ্ছে ফাকাযালিকা রাআইনাল আশজারা ফি মাকানিন ওয়াহিদিন, অনুরূপভাবে আমরা দেখি একটি জায়গার মধ্যে অনেকগুলো গাছ, সামারুহা, সেগুলার ফল, ওয়া আলওয়ানুহা, সেগুলার লোন রং, ওয়া তা'মুহা, সেগুলার স্বাদ, মুখতালিফুন, ভিন্ন ভিন্ন, একই জায়গায় কিন্তু সেগুলার স্বাদ, রং, ধরন, স্বাদ সবগুলো কি দেয়, ভিন্ন ভিন্ন। ওয়াল মাউ ওয়াল হাওয়াউ ওয়াল আরদি ওয়া হারারাতিন নারি ওয়াহিদাতুন, অথবা যে প্রকৃতি চারটা উপাদান বলতেছো তোমরা, এই চারটা তো সবগুলো এক, ওই বাগানের জন্য, ওই জায়গার জন্য সমানভাবে তো সবগুলো পেয়েছে, যে কি পানি, ওয়াল হাওয়া বাতাস, ওয়াল আরদ জমিন, ওয়া হারারাতুন নার আগুনের তাপদাহ, এখানে নার মানে সূর্য, নার মানে কি রে, সূর্যের তাপ, ওয়াহিদাতুন একই। তারপরে ফালাউ কানা যালিকা মিন তাবিন, সেটা যদি কোনো প্রকৃতিগত কারণে যদি এমনটা হতো, ওয়াজাবা আন লা ইখতালিফা হুকমুস সামারি ওয়াল আলওয়ান, অবশ্যই ওয়াজিব যে ওই একই জায়গার গাছগুলোর ফল সবগুলা রং, সবগুলা স্বাদ, ফল একই হওয়া, ইখতিলাফ না হওয়া, এটা হচ্ছে ওয়াজিব। বুঝছেন হুজুর? হ্যাঁ, এটার দলিল কি দেখো, এখন তো আমাদেরকে যুক্তিগত ভাবে বলে ফেলছে, এখন এটার দলিলে নকলি দেখো, সূরা রাত তোমরা পড়বা একটু, সূরা রাত, এটার মধ্যে নাস্তিকদের অনেক দলিল আছে। শুরুটাই হয়েছে নাস্তিকদের জবাবে। কি সূরা রাত, আজকে গিয়ে দেখিও কমপক্ষে 10-20টা আয়াত শুরুতে সবগুলো নাস্তিকদের দলিল খণ্ডনে। দেখো, মোবাইল থাকলে আমি এখন পড়ে শুনে দিতাম। দেখো, ফালাম্মা ইখতালাফা, একই জায়গার গাছ, একই জায়গার তোমার এই সবগুলো সে প্রকৃতির উপাদান একই ভাবে পাচ্ছে, তারপরেও ফলের মধ্যে সেটা স্বাদ, রং, তোমার ধরন ভিন্ন হচ্ছে, কোনোটা বড় হচ্ছে, কোনোটা ছোট হচ্ছে, অথচ গাছ কি যেই বলো না, একটা বলো না, গাছ একটা, কোনোটা মিষ্টি হচ্ছে, কোনোটা টক হচ্ছে, কোনোটা পেকে গেছে, কোনোটা সবুজ আছে। তাহলে বোঝা যায় অবশ্যই এটার পিছনে একজন কি আছে, সনে আছে। যদি প্রকৃতিগত কারণ হতো, তাহলে সবগুলো তো প্রকৃতির উপাদান সমান ভাবে পাইছে, তাহলে একই ধরনের হইতো। লিয়েন না? ফালাম্মা ইখতালাফা, যেহেতু বোঝা যাচ্ছে যখন এগুলো ভিন্ন হয়, দাল্লা, দালালত করে, আন্নাহু মিন তাকদীরিন সানিইন কাদিরিন, একজন সর্বময় সৃষ্টিকর্তার তকদিরের মাধ্যমে এমন কি হচ্ছে, ভিন্নতা হচ্ছে। অবশ্যই বোঝা যাচ্ছে এখানে একজন সৃষ্টিকর্তা আছে, তার কারণেই এই ভিন্নতাটা আসতেছে। ওয়াহাযিহিল ইল্লাতু, এই ইল্লত, এই কারণটি, মুস্তামবিতাতুন, মুস্তামবিতাতুন উদ্ঘাটন করা হয়েছে, মিন কাউলিহি তাআলা, মহান আল্লাহ তাআলার কওল, ওয়া ফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন, জমিনের মধ্যে কিতাউন, অনেক ভূখণ্ড আছে, জমিনে কি আছে, মুতাজাওয়িরাতুন, পাশাপাশি কিন্তু একই ভূখণ্ড, এই ভূখণ্ডে ফল ভালো হচ্ছে, এই ভূখণ্ডে ফল ভালো হচ্ছে না। কি বলছি বুঝছো? আমি তোমাদেরকে একটা সূক্ষ্ম একদম মানে বুঝবা যে এটা বলি, এমনি তো তোমরা বুঝতেছো জিনিসটা। আমাদের বাড়িতে এবার আমরা এই আলু আছে না, আলু এগুলো করছে,
আমি ওই বাড়িতে গেছিলাম যে ডিসেম্বরে, তখন আমরা তুলছি এগুলা। এক এর মধ্যে বড় বড় হচ্ছে, অনেক বড় বড়, এবং ফসল অনেক ভালো, তো একই সাথে রোপণকৃত ফসল এর মধ্যে কিন্তু ফসল কম এবং সেগুলো ছোট ছোট, অথচ সমানভাবে সবগুলোর মধ্যে হয়েছে, সমান আর্দ্রতা পাইছে, সমান পরিবেশ পাইছে, তারপরে কি ভিন্ন। তার মানে বোঝা যাচ্ছে এটার পিছনে কি আছে, একজন স্রষ্টা আছে। যদি স্রষ্টা না থাকতো, প্রকৃতির কারণে যদি হতো, এমনটা কখনো হতো না। আসো, তো বলা হচ্ছে আল্লাহ তাআলার কওল, ওয়াফিল আরদি কিতাউন, জমিনের মধ্যে অনেক ভূখণ্ড আছে, মুতাজাওয়িরাতুন, যেগুলো একটা একটার কি রে, নিকটে, পাশে, ওয়া জান্নাতুন, অনেক বাগান আছে, মিন আনাবিন, কিসের রে, আঙ্গুরের, ওয়া জারউন, অনেক শস্য ক্ষেত্র আছে, ওয়া নাখিলুন, অনেক খেজুরের বাগান আছে, সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন, যেটা অনেক বীজ থেকে, সিনওয়ান মানে হচ্ছে যেটা এক বীজ থেকে হয়, কি রে, এক বীজ থেকে হয়, ওয়া গায়রু সিনওয়ান মানে যেটা এক বীজ না, অনেক কয়েকটা বীজ থেকে হয়। কি বলছি বুঝছো, এমন খেজুর, ইউসকা বিমাইন ওয়াহিদিন, সেখানে একই পানি কি করা হচ্ছে, সেচ দেওয়া হচ্ছে, ওয়া নুফাদ্দিলু বাদুহা আলা বাদিন ফিল উকুল, সবগুলো এমন হওয়া সত্ত্বেও, সবগুলো একই উপাদান পাওয়া সত্ত্বেও, কিন্তু নুফাদ্দিলু বাদুহা আলা বাদিন ফিল উকুল, স্বাদের মধ্যে একটা একটার মধ্যে আমি কি করি, তারতম্য করি, একটা স্বাদ একটা থেকে ভিন্ন, একই গাছের আঙ্গুর, একই থোকার আঙ্গুর, কিন্তু একটা মিষ্টি একটা টক, একটা পাকা টাইপের একটা কাঁচা টাইপের। আল্লাহ তাআলা এই জন্য বলছে ওয়া নুফাদ্দিলু বাদুহা আলা বাদিন ফিল উকুল, উকুল মানে স্বাদ, স্বাদের মধ্যে আমি একটাকে একটার উপর কি করি, তাবদিল করি, তারতম্য করি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, অর্থাৎ এটার মধ্যে নিদর্শন রয়েছে যারা আকলওয়ালা। এই আল্লাহ তাআলা বলে দিছে, এইগুলো বলার পিছনে কারণ কি, নাস্তিকদের জবাব দাও। যারা আল্লাহ এক আছে তারা যে মানতে চান না, এই আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াত, অনেক নিদর্শন আছে, যারা কি, লিকাউমি ইয়াকিলুন, যারা আকলবান, যারা জ্ঞানবান, তারা যদি চায়, অবশ্যই আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহ একজন যে আছি, এটা বোঝা যাবে। কি বলছি বুঝছো, পরে আরেকটা আয়াত আছে, তো অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু তোমরা জানছো যে অনেক ইম্পর্টেন্ট বিষয়। কি বলছি বুঝছো, এটা এখনো জড় বস্তুবাদীরা আছে না, যেমন প্রকৃতিবাদীরা আছে না, এখনো তো আছে, প্রগতিশীলরা আছে তো এখন। কি বলছি বুঝছো, তোমরা দিবে আর কি, এগুলা আরো ভালো করে তোমরা যুক্তিগুলো আরো সুন্দর সুন্দর ভাবে আছে, আধুনিক ভাবে যেগুলো আকীদার বই আছে এগুলোতে আরো সুন্দর ভাবে আছে, এটা তো অনেক প্রাচীন। ঠিক আছে, ফাসলুন ফি মারিফাতি সিফাতিল ইলাহিয়া, ফি মারিফাতি সিফাতিল ইলাহিয়া, আল্লাহর যে সিফত এগুলা জানা প্রসঙ্গে। বেশি হয়ে যাচ্ছে, কয়টা বাচ্চা দেখো, মাত্র একটা। হ্যাঁ, তাহলে ধরো এটা শেষ করতে হবে, না হলে তো শেষ করা ইম্পসিবল। তোমরাও আমাকে সাহায্য করতে হবে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, বি তৌফিকিল্লাহি আউনি, শেষ যতটুকু করতে পারি আর কি। তারপর লাস্টে 3-4 দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে করতে হবে, কোনো ওয়ে নেই, শেষ করতে ফেরে ফেলতে হবে। দেখো বলা হচ্ছে আল্লাহর সিফত, এখন হচ্ছে আল্লাহর সিফত সম্পর্কে আমরা জানবো। ফি মারিফাতি সিফাতিল ইলাহিয়া, আল্লাহর সিফত সম্পর্কে অবগত হওয়া। দেখো ফানাকুলু, আমরা বলি, দেখো আল্লাহর যে সিফত এগুলো দুই ধরনের, আগে শুনে ফেলো। আল্লাহর সিফত গুলো কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে সিফাতুল জাত আর একটা হচ্ছে সিফাতুল ফেল। বলো, একটা হচ্ছে কি রে, সিফাতুল জাত, একটা হচ্ছে সিফাতুল জাত মানে যেটা সত্তাগত সিফত, যেটা কি রে, আর একটা হচ্ছে সিফাতুল ফেল, যেটা ফেলের দিক থেকে সিফত। কিসের দিক থেকে, আসলে এগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে, মাথা ঘুরাবে। তারপরে আমি সংক্ষেপে বলি, সিফাতুল জাত হচ্ছে, তোমরা এটা লিখে ফেলো, এই সবাই খাতা কলম থাকলে লিখে ফেলো, ইয়ালজিমু মিন নফিহা, ইয়ালজিমু মিন নফিহা নাকিদাতুন। সিফতে জাত বলা হয় যার, যে সিফত, ইয়ালজিমু মিন নফিহা, যে সিফতকে নফি করার মাধ্যমে আবশ্যক হয়, নকিদাতুন কোন বিপরীত, যে সিফতকে নফি করার মাধ্যমে কোন বিপরীত কি হয়, আবশ্যক হয়, বলো ওটাকে বলে সিফতে জাতি। বলো সিফতে জাতি। ইয়ালজিমু মিন নফিহা, যা নফি করার মাধ্যমে আবশ্যক হয়, নকিদুহু, তার নকিস, তার বিপরীত, যেটাকে, যে সিফতটাকে নফি করলে তার বিপরীত বিষয়টা কি হয় রে, আবশ্যক হয়।
যেমন বলো, যেমন এখানে আছে হায়াত, কি রে হায়াত, হায়াতটাকে যদি নফি করো কি লাজেম আসবে বলো তো? মত লাজেম আসবে কিনা? জি সেম ভাবে এরপরে দেখো তোমার এলম, সাপোজ কি রে এলম, এলমটাকে যদি আমরা নফি করি কি লাজেম আসবে? জাহেল হওয়া লাজেম আসবে না? জি তাহলে ওই সিফতটা নফি করলে তার বিপরীতটা লাজেম হবে, তার বিপরীতটা কি হবে? লাজিম হবে। এটাকে বলে সিফতে জাত। এগুলাকে কি বলে? সিফাতে জাত। কি বলছি বুঝছো? জি হ্যাঁ, তো সিফতে জাতের মধ্যে এখানে যেটা বলা হবে সিফতে জাত, আল্লাহর নকিস ছাড়া, নকিস ছাড়া যেটা, এটাই আল্লাহর জন্য সাব্যস্ত। অর্থাৎ হায়াতটা আল্লাহর জন্য সাব্যস্ত, মুহূর্তটা আল্লাহর জন্য সাব্যস্ত নয়। এভাবে এলমটাই আল্লাহর জন্য সাব্যস্ত, জেহেল অজ্ঞতাটা আল্লাহর জন্য। সাব্যস্ত। তারপরে তোমার আসামু, ধরো তোমরা আম্মা সিফাতুজ জাত, আম্মা সিফাতুজ জাত, যেগুলা আল্লাহর জাতি সিফত, যেমন কাল হায়াত, কি রে হায়াত, হায়াত মানে যিনি হায়াত সম্পর্কে মানে সব সময় আছেন, সব সময় কি রে আছেন। তারপরে ওয়াল কুদরত, আল্লাহর কি রে কুদরত, কুদরত, হায়াত মানে তার মত নাই সেখানে, নকিসটা নফি, কি বলছো বুঝছো? তারপরে কুদরত, আল্লাহর কি আছে? কুদরত আছে, তার মানে আল্লাহর যে ইজিস, ইজিসটা নাই আল্লাহর কাছে, অক্ষমতাটা নাই, এটা আছে বান্দার কাছে। কি বলছো বুঝছো? কুদরতের বিপরীত কি রে? ইজিস, অক্ষমতাটা, এটা আল্লাহর জন্য নেই। তারপরে ওয়াসামু, তোমার শোনা, তো না শুনলে এটাকে আমরা কি বলি? বদির, বদির, তো এটা আল্লাহর জন্য নেই। ওয়াল বাসর, তোমার দেখা, না শুনলে এটাকে বলে আমরা আমা, কি বলি রে? আমা, এটা আল্লাহর জন্য নেই। ওয়াল এলম, এলমটা আল্লাহর জন্য, কিন্তু তার বিপরীত যেটা জাহাল, জাহাল, জাহালত অজ্ঞতা, এটা আল্লাহর জন্য নেই। ওয়াল কালাম, কি রে? বলা। ওয়াল কালাম বলা, এখানে বলা বলতে অর্থাৎ যিনি এখানে আল্লাহ তাআলার কালাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কোনো কিছু কি করা? ফায়সালা করা, কোনো কিছু কি করা? ফায়সালা করা। এটাও আল্লাহর জন্য। এটা কি কার জন্য? আল্লাহর জন্য। ওয়াল মশিয়াতু ওয়াল ইরাদা, একই বিষয় দুটোটা, তাই কি বলছি বুঝছো? মশিয়ত এবং ইরাদা, মশিয়ত এবং ইরাদা, কিছু পার্থক্য আছে, এগুলো তো ওই দিন বলছি। তো এই যেগুলো সিফতে জাত, জাতি যেগুলো সিফত, এগুলোর নকিস যেটা, বিপরীত যেটা থাকবে, এটা আল্লাহ থেকে নফি হয়ে যাবে। জি কি বলছি বুঝছো? যেমন এলম আল্লাহর জাতি সিফত, তো এলমের নকিস কি? জাহাল, জাহালত, এটা আল্লাহর জন্য নয়। হায়াত, এটার নকিস কি? মওত, এটা আল্লাহর জন্য নয়। তারপরে বসর, তোমার দৃষ্টি শক্তি, এটার বিপরীত কি? অন্ধ হওয়া, আমা হওয়া, না দেখা। তারপরে তোমার দেখার উপর কুদরত না থাকা, এটা আল্লাহর জন্য নয়। এগুলো হচ্ছে কি রে? সিফতে জাত। জাত, এরপর আসো ওয়া আম্মা সিফাতুল ফেল, আরেকটা হচ্ছে কি রে? সিফাতুল ফেল, ফেল, সেটা কি? কাত তাখলিক, সৃষ্টি করা, ভালো করে খেয়াল করবা, এটা কি রে? সৃষ্টি করা। ওয়াত তারজিক, রিজিক দেওয়া। ওয়াল ইফদাল, ফজিলত দেওয়া। ওয়াল এনআম, কাউকে নিয়ামত দেওয়া। ওয়াল ইহসান, কাউকে, দয়া করা। এগুলো প্রায় মোকারেব, ইফদাল, এনআম, ইহসান, কি বলছো বুঝছো? জি। হ্যাঁ, মোকারেব অর্থ। ওয়ার রহমত, কাউকে কি দেওয়া? রহমত। দেওয়া। এখানে রহমত মানে হচ্ছে, এমনি রহমতের শাব্দিক অর্থ হচ্ছে রিক্কাতুল কলব, কলব নরম হওয়া, এটা আল্লাহর জন্য নয়। রিক্কাতুল কলব এখানে হবে না, এখানে হবে যে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কি রে? অনুগ্রহ, তোমার দয়া, রিফকত, কি বলছি বুঝছো? হ্যাঁ। ওয়াল মাগফিরাত ওয়াল হিদায়া, ওয়াল মাগফিরাত ওয়াল হিদায়াত, ওয়াল হিদায়া, এবং কি আল্লাহর মাগফিরাত, ক্ষমা করা। তারপরে আল্লাহর হেদায়েত দেওয়া, হেদায়েত মানে তোমার আল মুসিলাতু ইলাল মাতলুব, হেদায়েত মানে কি বলো? আল মুসিলাতু ইলাল মাতলুব, হ্যাঁ, অর্থাৎ হেদায়েত যেটা তোমাকে মতলুব, ডেস্টিনেশন, গন্তব্যে পৌঁছিয়ে দিবে, গন্তব্যে পৌঁছিয়ে দিবে। তাহলে এই সকল বিষয় যেগুলা কি কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, অনুগ্রহ করা, নিয়ামত দেওয়া, ইহসান করা, রহমত, ক্ষমা করা, হেদায়েত করা, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, এবং এটা আল্লাহর সিফতে ফেলি, বলো সিফতে। ফেলি। তো সিফতে ফেলি কি বলছি? যে সিফতটাকে নফি করলে তার নকিস সাব্যস্ত হবে না, বলো। যে সিফতটাকে নফি করলে তার কি সাব্যস্ত হবে না? নকিস। আর আগেরটা সিফতে জাতি মানে কি? যে সিফতকে নফি করলে নকিস সাব্যস্ত হবে। বলতো, যদি তখলিক, তোমার সৃষ্টি করা, এটাকে যদি নফি করি, তার বিপরীত সাব্যস্ত কি? বলো। সৃষ্টি না করা, তোমার
কি বলে যে রিজিক না দেওয়া, মানে কি বলে যে এই এই তোমার অনাহারে রাখা। অনাহারে রাখা, তারপর রিজিক না দেওয়া, অনুগ্রহ না করা, নিয়ামত না দেওয়া, এহসান না করা, রহমত না দেওয়া, মাগফিরাত না দেওয়া, তারপরে হেদায়েত না করা, এগুলো কখনো বান্দার সিফত নয়। কারণ সৃষ্টি করা, রিজিক দেওয়া, এগুলো কি বান্দার সিফত? না। হ্যাঁ, এখানে একটা আবু বকর বিন মাকদাসি, তিনি গায়াতুল মারাম ফি শারহি বাহারিল কালাম, তিনি সেখানে একটা কথা উল্লেখ করেছেন, এই সকল বিষয়গুলো যদি গায়রুল্লাহর জন্য উল্লেখ করা হয়, তখন এই সিফত গুলো গায়রুল্লাহর জন্য উল্লেখ করা হবে হুদুস হিসাবে। কি হিসাবে? হুদুস। বলতেছি রাজাকা জাইদুন আমরান, বলো রাজাকা জাইদুন, আমরা জায়েদ আমরকে রিজিক দিল, তাহলে এটা হাদেস, এটা কি রে? হাদেস। আর আল্লাহর জন্য যেটা রিজিক, এটা হচ্ছে কি কদুম, এটা হচ্ছে কাদিম, এটা চিরস্থায়ী চিরঞ্জীব, এটা কখনো কি হবে না? শেষ হবে না, কখনো ফানা হবে না। কি বলছি বুঝছো নি? যেমন আল্লাহ রহিম, আল্লাহ রহমান, তারপরে আল্লাহ বসির, আল্লাহ সামে, তো আমরাও দেখি না, জি। আমরাও শুনি না, আমরা যেটা শুনি দেখি এটা হচ্ছে হুদুসি, আর আল্লাহর যেটা শোনা দেখা এটা হচ্ছে কদিম। কদিম। মনে রাখবে, জি। এই জিনিসটা মনে রাখতে হবে। আল্লাহর শোনা দেখা বলা এগুলো কুদুম, মানে কদিম বলি আর কি আমরা, সিফাতে কদিম। আর আমাদের গুলো হচ্ছে কি রে? হুদুস, এগুলা ধ্বংসশীল, পরিবর্তনশীল। দেখো বলা হচ্ছে ফানাকুলু, আমরা বলি আল্লাহু তাআলা বিজামি সিফাতিহি ওয়া আসমাইহি, আল্লাহ তাআলা তার সমগ্র সিফত এবং তার সমগ্র কি রে আসমা মাধ্যমে তিনি কি রে ওয়াহিদ, একক। মানে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখো আল্লাহর সিফত এবং আল্লাহর সকল নাম সবগুলো মিলে আল্লাহর এক সত্তা। ওয়া বিজামি সিফাতিহি ওয়া আসমাইহি, আল্লাহর সকল সিফত এবং আসমার আসমা কদিমুন, এগুলো কি রে? কদিম। এখন বললাম আমি। এবং আজালিয়ুন, কদিমুন আজালিয়ুন, চিরন্তন, এগুলো আজালি, কখনো কি হবে না? শেষ হবে না। কি বলছি বুঝছো হুজুর? জি। হ্যাঁ, এখন কথা আসতে পারে হুজুর আল্লাহর সিফত এবং যেটা আল্লাহর তোমার কি বলে যে সিফত এবং ইসিম, এটা দুইটা ভিন্ন জিনিস কিনা? আমরা যদি আল্লাহকে একটা জিনিস ধরি, সিফতকে যদি ভিন্ন জিনিস ধরি, তাহলে ভিন্ন জিনিস ধরলে এটা হুদুস হওয়া লাজেম হবে না? জি। খুব ভালো করে খেয়াল করবা। আল্লাহর ইসিম যদি একটা ধরি, এটার যেগুলা সিফত আছে আল্লাহর, এগুলাকে যদি আমরা ভিন্ন ধরি, মানে আল্লাহ নয় ধরি, তাহলে কি হবে? এগুলো হুদুস হওয়া লাজেম আসবে। কারণ আল্লাহ ভিন্ন, অন্য কিছু কদিম নয়, আল্লাহ ছাড়া অন্য কিছু কি নয়? কদিম নয়। তাহলে যদি সিফতটা যদি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত না ধরি, তাহলে এগুলো হুদুস হওয়া লাজেম আসবে। তাহলে হুদুস হওয়া লাজেম আসলে সিফত গুলো বোঝা যাবে আল্লাহর নয়, এগুলো ধ্বংসশীল। মানে আল্লাহ এক সময় গিয়ে আল্লাহ শুনবেন না, আল্লাহ এক সময় গিয়ে আল্লাহ দেখবেন না, আল্লাহ এক সময় গিয়ে আর রিজিক দিবেন না, আল্লাহ এক সময় গিয়ে আর সৃষ্টি করবেন না, এটা হয়ে যাবে। যদি আমরা একটাকে নফি করি, মানে হুদুস মানে সেটা পরিবর্তনশীল, ধ্বংসশীল, তার মানে এক সময় গিয়ে সেটা কি হবে? ধ্বংস হবে। বলা হচ্ছে ফাসিফাতুল্লাহি ওয়া আসমাইহি, আল্লাহর সিফত এবং আল্লাহর নাম, লা হুয়া ওয়ালা গায়রাহু, আল্লাহর সিফত এবং ইসিম গুলো আল্লাহও নয়, আবার আল্লাহর গায়রও নয়। বলো আল্লাহও নয়, মানে আল্লাহও নয়, আল্লাহ থেকে বলো আল্লাহও নয়, আল্লাহর গায়রও নয়। আল্লাহর সিফত গুলো কি নয়? সিফতকে সরাসরি তুমি আল্লাহ বলতে পারবে না, আবার এগুলো আল্লাহর গায়রও নয়। যদি গায়ের ভাবো তাহলে হুদুস লাজেম আসতেছে। কি বলছি বুঝছো? আবার সিফতকে যদি তুমি কি করো, আল্লাহ ভাবো, তাহলে আল্লাহ জাতকে আল্লাহ না ভেবে আমি সিফত গুলাকে আল্লাহ বাবা লাজেম আসতেছে, আল্লাহ মানা লাজেম আসতেছে। এই জন্য বলা হচ্ছে এগুলা আল্লাহও নয়, আবার আল্লাহর গায়েরও নয়। সেটা কি দেখো বলা হচ্ছে, যেমন এখানে একটা মেসাল দিছে, যেমন এক সংখ্যাটা কাল ওয়াহিদি মিনাল আশারাতি, কাল ওয়াহিদি, যেমন এক সংখ্যাটা কার থেকে বলতো? 10 থেকে। 1 2 3 যদি 10 বলি, 10-এর মধ্যে একটা আছে কিনা? আবার 1 বললে 10 বুঝবা? বলো না। 1 বললে 10 বুঝবা? আবার 10 বললে 1 আছে, বলো না। 10 বললে এখানে কি আছে? 1 আছে। আবার 1 বললে কি নাই? 10 নাই।
তো তার মানে সিফতটা আল্লাহ নয়, আবার আল্লাহর গায়েরও নয়। যেমনি ভাবে 1 বললে 10 নাই, আবার 10 বললে 1, এটা খালি নয়। 10 থেকে 1 এটা কি খালি? নমাতে 10 বললে এখানে 1 থেকে 9 10 পর্যন্ত সবগুলো এসে গেছে না, খালি কিভাবে হবে? আর 1 বললে কিন্তু সেখানে কি নাই? 10 নাই। তার মানে লা হুয়া মিনহু, মানে সেটি 10-এর নয়। আবার 10 বললে 1 এটা কি 10-এর বাইরে? তার মানে 10 1 এটা 10-এর বাইরে নয়, 1 এটা 10-এর বাইরে না। সেম ভাবে আল্লাহর সিফত এবং নামগুলো আল্লাহ নয়, আবার আল্লাহর বাইরেও নয়, আল্লাহর গায়েরও নয়। কতটুকু বুঝছো তোমরা এটা? হ্যাঁ, যা বললাম মানে এটা তো আল্লাহর সত্তা নয়। হ্যাঁ আল্লাহর সত্তা নয় আর কি। আল্লাহর সত্তা মানে হ্যাঁ সত্তা মানো তো সিফত গুলো মানতে হবে না? মানে মানে আল্লাহ একটা আল্লাহ সত্তা, আর তুমি একজন সত্তা না, তো আল্লাহর একটা সত্তা আছে, আল্লাহ জাত বলা হয়, জাতে পাক, এটা জাতে ইলাহি। কি বলছি বুঝছো? এগুলো যেগুলো শোনা দেখা সৃষ্টি করা, এগুলো তো ফেল, এগুলো তো কি রে সিফতে ফেলই বলতেছি না। একটা হচ্ছে সিফতে জাতি, আর একটা হচ্ছে কি রে সিফতে ফেলি। এই সবগুলো আল্লাহর জাত। আবার যেগুলো যে সকল সিফত গুলো আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে, এটা 2 ধরনের, জাতি আর একটা কি ফেলি। তো এখন বলা হচ্ছে আল্লাহর যে সিফত এবং ইসিম, এটা কি আল্লাহ না আল্লাহর গায়ের? বলা হচ্ছে সিফত এবং ইসিম গুলো আল্লাহ নয়, আবার আল্লাহর গায়েরও নয়। তোমরা এখানে সিভিল করতে সিভিল জাতি এই দুইটাই আর কি, এগুলা আল্লাহ নয় কি নয়, আল্লাহর। তোমরা একটা 10-এর মেসালটা বুঝছো? বলো 1 এটা কি 10, আবার 10 বললে সেখানে 1 আছে না? নামাতে কি রে আছে? বলো না। 100 বললে কি এখানে 10 20 30 এগুলা নাই? কামিল বললে এখানে দাখিল আছে না? আলিম আছে না? এটা আর কি বাবা? কিন্তু আলিম বললে দাখিল আছে, এই কথা, এটা আর কি? সরি, আলিম বললে কামিল আছে, কিন্তু কামিল বললে এখানে দাখিল আলিম ফাজিল তিনটা আছে। আবার তাহলে তুমি যখন কামিল বলবা, সেখানে দাখিল এটা কামিলের বাইরে নয়, তো কামিল দাখিল বললে এটা কামিল নয়। তার মানে সিফতটা এটা আল্লাহ নয়, আবার আল্লাহর বাইরে নয়। একটু গৌর করিও, কি বলছি বুঝছো? তোমরা আবার খেয়াল করো, এই দেখো এটা সিফত, এটা জাহাতে বাড়ি তালা। এখন এই সিফতটাকে, শুধু সিফতটাকে আল্লাহ বলতে পারবা? আবার যখন আল্লাহকে মানবা, তখন এই সিফত গুলা কি আল্লাহর বাইরে? এটা বুঝো। আল্লাহকে যখন আমি সত্তাটা মানবো, আল্লাহ সত্তাকে, তাহলে আল্লাহ সত্তার সাথে তার সিফত গুলো চলে আসবে কিনা? আরে তুমি আল্লাহ জাত যেভাবে কদিম মানতে হবে, আল্লাহ সিফতকে কদিম মানতে হবে। একটাকে যদি হুদুস মানে, তাহলে তো আল্লাহর সিফত গুলো হাদেস হওয়া লাজেম আসবে, এবং সেগুলো ধ্বংসশীল। কারণ সহনেতা কখনো ধ্বংসশীল হতে পারে না, সহনের মধ্যে কোনো হুদুসের ইয়া থাকতে পারবে না, তিনি সবসময় কদিম হতে হবে। কারণ যদি সহনের কোন একটাকে যদি হাদিস মানো, তার আগে আরেকজন সহনে হওয়া লাজেম আসবে। কদিম বলছি না এটা? তাহলে হুজুররা দেখো, এটা হচ্ছে সিফত, তার সরাসরি সিফতটাকে আল্লাহ বলতে পারতেছি না। আবার আল্লাহকে যখন মানবো, তার মানে তখন কি আল্লাহর সিফত গুলো আল্লাহর বাইরেও নয়, সিফত সহকারে আল্লাহকে মানতে হচ্ছে আর কি। শুধু সিফতটা আল্লাহ নয়, আবার আল্লাহর জাতকে যখন মানতেছি, সিফতটা জাতের সাথে কি ইনক্লুড, মুকারেন। আমি এটাকে বুঝতেছি মানে যদি রহিম সিফাতের সিরেফ আল্লাহর পরিচয়টা রহিম ওই সিফাতের মধ্যে সীমাবদ্ধ না, আরো অনেক সিফাত মিলে ওই আল্লাহর পরিচয়টা গড়ে উঠছে। মানে একটা সিফাত বা দুইটা সিফাত বললে বাকিগুলো নফি হয় না, তো এটা তো ঠিক আছে, একটা ইসবাতের মাধ্যমে বাকিগুলো তো নফি হয় না, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে বলতেছি জায়েদ হাফেজ, তো আলেম, যে এটা কি এই নফি হচ্ছে? একটা বললে আরেকটাকে নফি হবে। এটা বলতেছি না, মানে তুমি সিফত গুলা কেন ভাবতেছ? তোমাকে বলতেছি সিফতটা যে আল্লাহর বাইরেও নয়, আবার সিফত গুলা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। সিফতটা জাত হলে আমরা সিফত বলতেছি কেন? জাত নয় তো, সিফত গুলো আল্লাহ নয়। আবার যখন জাতকে মানবো, তখন সিফত গুলো মানতে হবে। তার মানে আল্লাহর বাইরেও নয় আর কি, সিফত গুলো আল্লাহর সাথে মেনে নিতে হচ্ছে। আল্লাহর জাত এবং সিফত দুটোটা মিলে আল্লাহ,
কালামুল যেটা আছে এটা তো আমরা মানতেছি, এটা মানে মানে আল্লাহকে মানে না। হ্যাঁ মানা তো, এটা তো সিফত। হ্যাঁ কালামুল তো এটা আল্লাহ, তার মানে না সিফত এটা কেন আল্লাহ হবে? আল্লাহ, তার মানে কালামুল্লাহ এটা কি আল্লাহ? না না, এটাকে মানে মানে আল্লাহকে মানা, তার মানে আল্লাহ থেকে খালিও না। হ্যাঁ এটা বলতেছি, ঠিক আছে তোমার কথা। আল্লাহ কালামুল্লাহকে কালামুল্লাহ মানে এটা আল্লাহ নয়, এটাকে মানা মানি এটা যে আল্লাহর কালাম, এটা মানা মানি আমি আল্লাহর কালামকে মানতেছি, আল্লাহকে মানতেছি। মানে এটা সরাসরি এটাকে আল্লাহ বলতে পারবা না, আবার এটা আল্লাহর জাত থেকে কি নয়, খালি নয়। মানে এটা এই জন্য বলেছে লা হুয়া ওয়ালা গায়রু, আল্লাহও নয় আবার আল্লাহর গায়রও নয় সিফত গুলা। কি বলছি বুঝছো? খুব ইম্পর্টেন্ট বিষয়গুলা, সেন্সিটিভ। আসো, যেমনি ভাবে 1 থেকে 1 10-এর মতো তোমাদেরকে দাখিল কামিল বলছি, যেটা ঠিক আছে। কামিল বললে এখানে কি আছে, দাখিল আছে, কিন্তু দাখিল বললে কামিল নাই। দাখিল বললে কি নাই, তার মানে সিফত বললে এটা আল্লাহ নয়, আবার আল্লাহ বললে সিফত এটা আছে বলো না। কামিল বললে বলছি না এখানে দাখিল আছে, তার মানে আল্লাহ বললে ওখানে কি আছে, সিফত আছে। কিন্তু সিফত বললে সিফতটাই যে আল্লাহ এটা নয়। বুঝছো? আর একটু বাসায় চিন্তা করবা, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখো ওয়ালি আন্না লাউ কুলনা বি, এই কারণে লাউ কুলনা যদি আমরা বলি বি আন্না হাযিহি সিফাতি ওয়াল্লাহু তাআলা, যদি আমরা এই দেখো এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা সিফত গুলাকে আল্লাহ বলি, আমি কি বলি ফেলছি সব, বি আন্না হাযিহি সিফাত, যদি আমরা বলি এই সকল সিফত গুলো হুয়াল্লাহু তাআলা, এগুলাই আল্লাহ, তাহলে ইউহাদ্দি আন ইলা, ইউহাদ্দি এই বিশ্বাসটা আমাকে নিয়ে যায়, ধাবিত করে ইলা আন ইয়াকুনা ইলাহাইনে ইসনাইনে, ইলা কয়জন হওয়ার দিকে, 2 জন। মানে সিফত তো আল্লাহ, আল্লাহ জাতও আল্লাহ, ওইদিকে জাতকে মানতেছি সিফতকে আল্লাহ মানতেছি, তাহলে দুইটা ইলা লাগান আসলো না? বুঝছো? আসো, ওয়াল্লাহু আর অথচ ওয়াল্লাহু তাআলা ওয়াহিদুন, আর অথচ আল্লাহ তাআলা কি ওয়াহিদ, লা শারীকা লাহু, তার কোনো কি নাই, লাউ কুলনা যদি আমরা বলি, আবার ওই বিপরীতটা বলতেছে সিফত আল্লাহর গায়রও নয়। কেন? অথচ যদি লাউ কুলনা আমরা বলি বিআন্না হাযিহি সিফাতি গায়রুল্লাহি তাআলা, এই সিফাতগুলা গায়রুল্লাহ, তাহলে লাকানাত হাযিহি সিফাতু মুহদাসা, আমি বলে ফেলছি সব। তখন এই সিফতগুলোকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত না ধরি, তখন সিফতগুলো কি হয়ে যাবে হুজুর, মুহদাসা, হাদিস হয়ে যাবে। অথচ ওয়াহাযা লা ইয়াজুজ, আল্লাহর সিফত তো হাদিস হতে পারবে না। আল্লাহর সিফত যদি হাদিস ধরো, তাহলে কি এরকম লাজেম আসবে যে কিছুদিন পরে আল্লাহ শুনবেন না, কিছুদিন পরে আল্লাহ দেখবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলছি বুঝছো? এই জন্য এটা আল্লাহও নয় আল্লাহর গায়রও নয়। যদি আল্লাহ মানো তাহলে দুইটা ইলা মানা লাজেম আসবে, আবার আল্লাহর গায়র মানলে তখন মুহদ্দেস সিফত গুলো মুহদ্দেস মানা লাজেম আসবে, তখনও এটা কুফরি হয়ে যাচ্ছে। দেখো কিভাবে আকীদা রক্ষা করছে। হ্যাঁ, তুমি যদি আল্লাহর গায়র ধরো এটাকে, তাহলে হুদুস মানা লাজেম আসতেছে। তো আল্লাহ সিফত হাদিস হলে তো তাহলে যিনি শনে হবেন তিনার সিফত হাদিস কিভাবে হবে? আর আল্লাহকে আমরা কি বলতেছি না, ওয়াজিবুল উজুদ বলতেছি না। এখন আল্লাহর সিফত গুলো হাদিস হলে তো এগুলো ধ্বংসশীল, তাহলে তো চলে যাবে, জায়েল হয়ে যাবে। জায়েল হয় না যেগুলো, সেটা যেটা শুধু কদিম, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, তোমাদেরও সময় নেই বলতেছ। একটু এগুলো জটিল আকীদার সবগুলো বিষয় তো আর সহজ না, যেহেতু এগুলো আল্লাহ সম্পর্কে। ইনশাআল্লাহ আশা করছি, আমি কিন্তু এটা নিয়ে অনেক দেখছি, অনেক কিতাব পড়ছি, তো এগুলো মূল সারমর্মটা তোমাদেরকে বলছি। তো একটু চিন্তা করলে ইনশাআল্লাহ বুঝে যাবা। আর কোথাও না বুঝে থাকলে ইনশাআল্লাহ এসে কালকে বলবো। ঠিক আছে হুজুরা?